বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়াজিদনা ইলমা রাব্বি জিদনি ইলমা। আজ আমাদের মদিনা বুক 2 এর 11 নম্বর দার্সের দ্বিতীয় লেসন। তো আমরা আগের দিন যেগুলো পড়ছিলাম তারপরে এখন অনুশীলনী করতেছিলাম অধ্যায়ের মেইন টেক্সট পড়ার পরে। তো বলছে হাউল মুবতাদাআন ফি কুল্লি মিন জুমালিল আতিয়াতি ইলা জাম। প্রত্যেকটা মুবতাদা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টকে বহুবচন করতে হবে, ঠিক আছে? তাইলে সাবজেক্ট আমরা আসলে সবাই জানি। এই সেন্টেন্স আছে আত-তালিবু ইয়াদখুলুল ফাসলা, ছাত্র ক্লাসরুমে প্রবেশ করলো। তো আত-তালিবু ছাত্র হলো এখানে সাবজেক্ট, আর আল ফাসলা ক্লাসরুমে প্রবেশ করলো, ক্লাসরুম হলো অবজেক্ট, আর ইয়াদখুলু হলো ভার্ব। যেহেতু আত-তালিবু একজন ছাত্র সেহেতু ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। এবার আত-তালিবুকে যদি প্লুরাল করি, তালিবুনের প্লুরাল হলো আত-তুল্লাবু। তো এটাকে প্লুরাল করলে এর যে ভার্বটা এটাও প্লুরাল হবে। তাহলে আত-তুল্লাবু ইয়াদখুলুনা আল ফাসলা, ছাত্ররা ক্লাসরুমে প্রবেশ করলো। এরপরে সেকেন্ডটা কি আছে, আর রজুলু লোকটি, তাহলে এটা সিঙ্গুলার, এটা হলো আর রজুলু ইয়াকুলু লোকটি খেলো আল আজুর ভাত আর কি। তাহলে লোক হলো গিয়ে সাবজেক্ট, সে খাওয়া কাজ করছে, আর কি খাইছে সেটা হলো ভাত, তাহলে ভাত হলো অবজেক্ট। তাহলে এটা মুবতাদা, এটা হলো খবর, মাফউল। আর এই মাঝখানের এটা হলো ভার্ব ইয়াকুলু খেলো। তো এখানে আর রজুলু সিঙ্গুলার, এই জন্য ইয়াকুলু সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। যদি আমি রজুলের বহুবচন হলো রিজালু লোকেরা, তাহলে ভার্বেরও প্লুরাল হবে ইয়াকুলুনা, হ্যাঁ তারা সকলে খায়। তাহলে আর রিজালু ইয়াকুলুনা লোকেরা খায়, আল আজুররা চাল, লোকেরা চাল খায়। 3 নম্বরটা আল আমিলু মানে হলো কর্মী। আমিলু শব্দের অর্থ কর্মী বা ওয়ার্কার। ইয়া আমালু এটা হলো ভার্ব, কাজ করে। ফিল মাসনাই, মাসনা মানে হলো গিয়ে তোমার ফ্যাক্টরি। ফি মাসনাই, ফি হারফেজার, ফি থাকার কারণে তারপরের শব্দে জের হয়েছে। ফিল মাসনাই ফ্যাক্টরিতে। সামানিয়া সাআতিন মানে 8 ঘন্টা। সামানি 3 থেকে 9 পর্যন্ত গুনলে তারপরের যে শব্দটা গোনা হয় সেটাতে জের হয়। আর ছেলে হইলে মেয়ে শব্দ হয়, মেয়ে হইলে ছেলে শব্দ হয়। তো এখানে সাত যেহেতু মেয়ে সেহেতু সামানি ছেলে সংখ্যা হয়েছে। তাহলে আমিলু কর্তা, ইয়া আমালু কাজ কর্মী, কাজ করে, ফিল মাসনাই ফ্যাক্টরিতে, সামানিয়া সাআতিন 8 ঘন্টা। তাহলে এখানে আমুলের বহুবচন হলো উম্মালুন, আমুলের বহুবচন উম্মালুন। তাহলে উম্মালু মানে হলো কি কর্মীরা, আল উম্মালু কর্মীরা। তাহলে ইয়া আমালুর বহুবচন হবে ইয়া আমালুনা, তারা কাজ করে। তাহলে আল উম্মালু ইয়া আমালুনা ফিল মাসনাই সামানিয়া সাআতিন, কর্মীরা ফ্যাক্টরিতে কাজ করে 8 ঘন্টা। এরপরে আছে আত্তাজিরু ব্যবসায়ী, আত্তাজিরু ব্যবসায়ী সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সিঙ্গুলার ফর্ম পড়ছে ইয়াফতাহু খোলে। আর দুক্কানা দোকানকে, তাহলে আত্তাজিরু এ হলো ব্যবসায়ী, এটা হলো সাবজেক্ট, আর কি খোলে দোকান খোলে এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেশ পাইছে, অবজেক্ট জবর পাইছে। ফিসাতি সামিনাতি, ফি থাকার কারণে সাতিতে জের হয়েছে, আর সামিনাতিতে জের হয়েছে কারণ হলো আমরা জানি 3 থেকে 9 পর্যন্ত গুনলে যে জিনিস গোনা হয় সেটা জের হয়। তো যেহেতু সামিনা গুনছে সেহেতু সামিনাতে জের হবে, আর সাদিতে জের হবে এই ফি থাকার কারণে। তাহলে আত্তাজিরু ইয়াফতাহু দুক্কানা, ব্যবসায়ী দোকান খোলে, ফি সাআতি সামিনাতি অষ্টম 8টার সময় দোকান খোলেন। তো এইখানে সাআতিন মেয়ে ছিল, আর এইখানে সামিন মানে হলো অষ্টম, ঠিক আছে অষ্টম। আর তাহলে কি হলো, তাজিরের বহুবচন হলো তুজ্জারু, আর তুজ্জারু ব্যবসায়ীরা, তাহলে এখানে ভার্বের বহুবচন হবে ইয়াফতাহুনা, আর তুজ্জারু ইয়াফতাহুনা দুক্কানা ফিস সাআতিস সামিনাতি, ব্যবসায়ীরা 8টার সময় দোকান খোলে। আচ্ছা তাহলে আমরা বাকি 4টা আমরা ভাগ করে করব সবাই, ঠিক আছে? 1 2 3 4 2টা করে করে করলেই হবে। আফরাজ প্রথম 2টা করো, আফরাজ এটা করো। আর তবিবু ইয়াযহাবু আল আন ইলাল মুস্তাশফা, বলো এটা কি হবে? আর তবিবু মানে الطبيب ডাক্তার, ইয়াযহাবু মানে যায়, আল আন এখন, ইলাল মুস্তাশফা হাসপাতালে। তাহলে আর তবিবুকে বহুবচন করো طبيب আতিব্বাউ। أطباء হ্যাঁ আমাদের يذهبون আমাদের যেমন ভার্বের ফর্মগুলো يذهبون মুখস্থ করা লাগবে, ভার্বের যেমন প্রেজেন্ট এবং পাস্ট একসাথে মুখস্থ করতে হবে, ওভাবে আমাদের এই মানে কোনো শব্দের যেটা হলো গিয়ে সিঙ্গুলার প্লুরাল ওটাও আমরা মুখস্থ করতে হবে। হ্যাঁ ওরকম ভাবে মুখস্থ ছাড়া সবসময় হয় না। হ্যাঁ তবে গুণের বহুবচন আতিব্বাউ।
الأطباء يذهبون الآن إلى إلى হ্যাঁ, ইলাল মুস্তাশফা। إلى المستشفى তাহলে ডাক্তারেরা এখন যাচ্ছে হাসপাতালের দিকে। আচ্ছা, তারপরেরটাও পড়ো। উখতি আমার বোন তাবহাসু আন খোঁজে, যেহেতু আমার বোন মেয়ে সেহেতু ইয়াবহাসু মানে সে একজন পুরুষ খোঁজে, তাবহাসু মানে সে একজন মেয়ে খোঁজে। তো উখতি যেহেতু মেয়ে সেহেতু ভার্বের মেয়ে ফর্ম। উখতি আমার বোন তাবহাসু খোঁজে আনিল মিকনাসাতি। বাহাসা আন মানে খোঁজা, মিকনাসা মানে হলো গিয়ে ঝাড়ু। আমার বোন ঝাড়ু খুঁজতেছে, তাহলে এটার বহুবচন কি হবে? উক্তুনের বহুবচন কি বলো? আখুনের বহুবচন ইখওয়াতুন, আখুনের বহুবচন ইখওয়াতুন, আর উক্তুনের বহুবচন আখাওয়াতুন। তাহলে এখানে হবে কি আখাওয়াতুন, তার সাথে ইয়া যুক্ত হবে। আখাওয়াতুনের সাথে ইয়া যুক্ত হলে কি হবে? হ্যাঁ বলো, আখাওয়াতি। أخواتي হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? যেভাবে শোনা যাচ্ছে হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। বলছি আখাওয়াতি এই শব্দের অর্থ কি? আখাওয়াতি আমার বোনেরা। হ্যাঁ, আমার বোনেরা। তাহলে এখানে ভার্বের ফর্ম কি হবে? তাবহাসুর বদলে কি হবে? তারা সকল মহিলা খোঁজে, তাহলে এটার ফর্ম কি? হ্যাঁ, প্রথম থেকে বলে যাও। ইয়াবহাসু, ইয়াবহাসানে, ইয়াবহাসুনা, তারপরে তাবহাসু। ওইটা তো মুখস্থ করতে হবে 14টা, না হলে তো সমস্যা হবে। পড়ো। হ্যাঁ, আফরাজ বুঝিনি। ইয়াবহাসনা, ইয়েস, ইয়াবহাসনা, ইয়াবহাসনা, ইয়াবহাসনা। তাহলে আখাওয়াতি ইয়াবহাসনা আনিল মিকনাসাত, আমার বোনেরা ঝাড়ু খুঁজতেছে। আচ্ছা, তারপরেরটা বলো। আল মুদাররিসাতু শিক্ষিকা তাদখুলু প্রবেশ করলেন, আল ফাসলা ক্লাসরুমে, ফিসসাআতি সামিনাতি 8টার সময়। তাহলে আল মুদাররিসাতু শিক্ষিকার বহুবচন কি হবে? মুদাররিসাত হ্যাঁ, মুদাররিসাতু, এক্স্যাক্টলি, মুদাররিসাতু। আল মুদাররিসাতু, আল মুদাররিসাতু তাদখুলু কি হবে তাহলে? রিসাত ইয়াদখুলুনা হ্যাঁ, ইয়াদখুলুনা তারা সকল প্রবেশ করলো। মহিলা কি হবে? প্রথম থেকে বলে যাও। ইয়াদখুলু, ইয়াদখুলানি, ইয়াদখুলুনা পড়ো। ইয়াদখুলিনা ইয়াদখুলনা। ইয়াদখুলনা ইয়াদখুলনা আল মুদাররিসাত মুদাররিসাতু ইয়াদখুলনা আল ফাসলা। মুদাররিসাত ইয়াদখুলনা ফাসলু হ্যাঁ, ফাসলা ফি সাআতি তামিনা। অর্থ কি? বাংলা শব্দটাই ভুলে গেলাম। কোন শিক্ষকের শিক্ষিকা, শিক্ষকের স্ত্রী হচ্ছে শিক্ষিকা। শিক্ষিকা। শিক্ষিকারা ক্লাসরুমের ভিতরে 8টার সময় প্রবেশ করে। হ্যাঁ, শিক্ষিকা বিন্দ্র বললে ভালো শোনায়, অথবা শিক্ষিকা গণ বললে ভালো শোনায়। হ্যাঁ, যাই হোক, আমরা তো বাংলা বহুবচন শিখিনি ভাবে, ওই ওরকম কিছু নিয়ম আছে আর কি। বাংলাতেও বহুবচন করার কিছু নিয়ম আছে, সমস্যা নেই। শিক্ষিকা মণ্ডলী বলে। হ্যাঁ, শিক্ষক মণ্ডলী নাম শুনছো না কখনো? শিক্ষক মণ্ডলী এরকম আর কি। যাই হোক, ওইটা শোনোনি, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখন হলো নজরুল ভাই, আপনি পড়েন, এইটা থেকে পড়েন। 3টা আপনার। আত-তালিবাতু তাকতুবু আদ-দারসা। সম্ভবত নাই আপনি, নজরুল ভাই, মনে হয় নাই। তাহলে আরিয়ান পড়ো। কোনটা? আত-তালিবাতু তাকতুবু আদ-দারসা অর্থ কি? আত-তালিবু তাকতুবু আদ-দারসা। তালিবাতু, তালিবাতুন। ও আত-তালিবাতু। স্টুডেন্ট কোনটা হলো, ছেলে নাকি মেয়ে?
এটা হলো তাহলে শিক্ষার্থী তাকতুবু মানে কি? হ্যাঁ, লিখবে বা লেখে, ঠিক আছে, লিখবে বা লেখে। যেহেতু আত্তলিবাতু মেয়ে সেহেতু তাকতুবু হয়েছে, ছেলে হইলে ইয়াকতুবু হইতো, তাই তো। আর দারসা মানে লেসন। হ্যাঁ, তাহলে পুরো বাক্যের অর্থ কি হয়? ছাত্রীরা লেসন ছাত্রীরা, লিখে। ছাত্রী, ছাত্রী, ছাত্রীটি ছাত্রীরা হ্যাঁ, ছাত্রীটি পড়া লিখলো বা দার্স লিখলো। এটাকে আবার বহুবচন করো, আত্তলিবাতু এর বহুবচন কি হবে? الطالب الطالبة হ্যাঁ, আত্তলি বাতু, আত্তলি بات বাতু। হ্যাঁ, তাহলে আত্তলি বাতু ছাত্রীরা, তাকতুবু কি হবে? تكتب লেখে। হ্যাঁ, তাহলে এটা এখন এখন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে, তাহলে ভার্বেরও প্লুরাল হবে, করো। الطالبات হ্যাঁ, করো পড়ো, ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা, তাকতুবু। يكتبان يكتبون تكتب হুম, يكتبان হ্যাঁ, ইয়াক تبنى ইয়াকতুবনা, হ্যাঁ, আত-তালিবাতু ইয়াকতুবনা আদ-দারসা। ছাত্রীরা দার্স লিখেছে। ৯ নম্বরে জামিলাতু উখতি, আমার বোন, জামিলাতু মানে সহপাঠী, উখতি মানে আমার বোনের। তাহলে জামিলাতু উখতি আমার বোনের সহপাঠী। তারিফু আমার বোনের সহপাঠী জানে, তারিফু যেহেতু জামিলাতু উক্তি আমার বোনের সহপাঠী মেয়ে সেহেতু তারিফু হয়েছে, ছেলে হইলে ইয়া আরিফু হতো। এবার অবজেক্ট কি? আল লুগাতাল ফিরন্সিয়াতা, ফ্রেঞ্চ ভাষা জানে। তাহলে জামিলাতুনের বহুবচন কি বলো তো? জুমালা। زميلة زملاء হ্যাঁ, জামিলাতু হবে, হ্যাঁ, এখানে মেয়ে তো, জামিলাতু, ওই তলিবাতু, ঠিক আছে। তাহলে ওরকম হবে জামিলাতু, তাহলে বলো জামিলাতু উখতি। তারিফুর বদলে কি হবে? এটার মেয়েবাচক ফর্ম কি হবে, বহুবচন বলো? ইয়া আরিফু, ইয়া আরিফানে। يعرف يعرفان يعرفون হ্যাঁ, تعرف হ্যাঁ, তারিফু تعرفان ইয়া ইয়া يعرف আরিফনা, ইয়া يعرف আরিফনা, হ্যাঁ, ইয়া আরিফনা। তাহলে জামিলাতু উখতি ইয়া আরিফনা আল লুগাতাল আরাবিয়াতা, আমার বোনের বান্ধবীরা আরবি ভাষা জানে। তারপরে فرنسي ফ্রেঞ্চ ভাষা জানে। তারপর কি বলছে? বিন্তু আম্মি, আম্মি মানে আমার চাচা, বিন্তু মানে মেয়ে, আমার চাচার মেয়ে তাদরুসু পড়ে ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, সেকেন্ডারি মাদ্রাসায় বা মাধ্যমিক বিদ্যালয়। তাহলে বিন্তুনের বহুবচন কি? কে বলতে পারবে বিন্তুনের বহুবচন? বানাতেন নাকি? হ্যাঁ, এটা আপনি করেন তাইলে। বানাতু, বানাতুন না? হ্যাঁ, বানাতু, বানাতুন হবে, কিন্তু ওই যে বানাতু আম্মি আমার চাচার মেয়েরা, তাহলে তাদরুসুর কি হবে? আমার يدرس ইয়াদরুসু। ল্যাপটপ সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে জি। পারছি, আর আপনাকে জিজ্ঞেস করিনি পরে, আর বুঝতে পারছি যে আপনার ল্যাপটপে সমস্যা হচ্ছে। এখন রেসপন্স করতে দেখলাম হঠাৎ করে মিউট হয়ে গেল, ওতে বলছি। তাহলে আরিয়ানি বলো, সমস্যা নেই। বানাতু আম্মি ইয়াদরুসনা, আমার চাচার মেয়েরা লেখে, أمي يدرسن পড়ে, আমার চাচার মেয়েরা পড়ে বা শেখে ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি, في মাধ্যমিক المدرسة বিদ্যালয়। secondary مدرسة চেঞ্জ দ্য ফাইল ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ফেমিনাইন। তো এরপরে যেগুলো আছে এগুলো হলো পুরুষ আছে, মেয়ে করতে হবে। আখুকা তোমার ভাই, তাহলে আখুকার বহু মেয়ে হবে কি বলো তো? তোমার ভাইয়ের মেয়ে কি? তোমার ভাইয়ের মেয়েবাচক, ভাইয়ের মেয়েবাচক কি হয় বলো তো? أخت হ্যাঁ, ভাই উখতুকা, দেখো এখানে ভাইয়ের উখতুকা, পোতা নাকি ভাইয়ের ভাইয়ের মেয়ে মানে বোন, হ্যাঁ, আখু ভাই বোন। না মানে এরপরে পোতা আছে ইয়াসরবু আবি, আবির, আবির বিপরীতে কি হবে উখতুকা বিয়ে করলে? আমার বাবা, তাহলে এটাকে মেয়ে করলে কি হবে? উখতুকা আমার মা, ঠিক আছে, উম্মি। আচ্ছা, তাহলে যাই হোক, এবার হলো গিয়ে কে বলবে? কিপ আউটলাইন, কিপ আউটলাইন আসছে কেন? এটা মানে কি? আচ্ছা, এটা এই
নুহিন তুমি বলো, এই বাক্য পড়ো। আইনা ইয়াদরুসু আখুকা ইয়া আম্মি। এটাতে কি করব উস্তাদ? জাস্ট বাংলা বলো আমাকে, আইনা তাদ ইয়াদরুসু আখুকা ইয়া আম্মি। আয়না কোথায়? ইয়াদরুসু ইয়াদরুসু পড়ে। পরে আখুকা অর্থ কি? বোন হ্যাঁ, আখুন মানে বউ, আখুন মানে ভাই, আর কা মানে কি? ও তা মানে তা তো মেয়েদের জন্য হয়। কি মেয়েদের জন্য হয়? কি মানে তোমার মেয়েদের, আর কা মানে ও তোমার ছেলেদের জন্য। তাহলে কি হবে? আইনা ইয়াদরুসু আকুকা মানে কি? আয়না কোথায়? ইয়াদরুসু পড়ি পড়ে। আখুকা পরে আখুকা এটা আসবে না লেখাগুলো আসছে না লেখা ইয়া মৌরিক আসবে ওদের যে ক্লাস নিচে আসবে না লেখাটা কথা বলে আহ, আইনা ইয়াদরুসু আকুকা, কোথায় তোমার ভাই পড়ে। হ্যাঁ, ইয়া আম- আলী ইয়া আলী, হে হে আলী, আলী হে আলী কোথায় তোমার ভাই পড়ে। ভাই পড়ে। এটা পড়ো তাহলে, আইনা তাদরুসু উখতুকি আয়না তাদরুসু উখতুক কা, কি উখতুকা, এই যে আলীকে উখতুকা বলতেছে ইয়া আলী ইয়া আলী, তাহলে তোমার বোন কোথায় পড়ে? হে আলী, হ্যাঁ। তাহলে এবার এটা পড়ো, 2 নম্বর পড়ো, ইয়াশরাবু আবি কাহওয়াতা। ইয়াশরাবু আবি কাহওয়াকা আমার বাবা কফি। কফি খায়। হ্যাঁ, তাহলে এবার যদি বলি আমার মা কফি খায়, তাহলে কিভাবে হবে? ইয়াশরবু ইয়াশরাবু হবে না, ইয়াশরাবু তো ছেলেদের জন্য, মেয়েদের কি? ইয়াশরবু তাশরাবু। তা মেয়েদের জন্য ইয়ার জায়গায় তা হয়, ইয়ার জায়গায় তা হবে। তা তাহলে কি হবে? তাশরাবু তাশরাবু উম্মি কাহওয়াকা কাহওয়াতা। কাহওয়াতু কাহওয়াতা কাহওয়াতা, যেহেতু এটা অবজেক্ট সেহেতু এটা জবর পাবে। এবার বলো, ইয়ালা আবু তিফলা, বালকেরা ইয়ালআবু তিফলু মা উখতিহি। উখতিহি উখতিহি, তাহলে ইয়ালা আবু তিফলা, তিফলু মানে কি? ইয়ালআবু শিশু খেলে। শিশু খেলে মা মা মানে কি? সাথে, মা অর্থ সাথে, এর পরের শব্দে জের হয়, এই জন্য উক্তিতে জের হইছে, উক্তি মা উখতি মানে কি কি? উক্তি মানে কি? বোন হি মানে কি মানে হিজ, তাই না? হি মানে হিজ হিজ বা তার, তাহলে অর্থ কি হবে? তার বোন, বোনের সাথে, তাই তো? তাহলে পুরো বাক্যের অর্থ তার কি? বোনের সাথে হ্যাঁ, ইয়াল আবু আবু খেলে হ্যাঁ, তাফলুন আতিফলু আতিফলু শিশু, শিশু মা সাথে সাথে উখতিহি হ্যাঁ, তার তার বোন বোনের। বোনের সাথে তাহলে শিশুটি তার বোনের সাথে খেলে, তাহলে এটাকে স্ত্রীবাচক করো। ইয়াল আবুর স্ত্রীবাচক কি হবে? তাল আবু তাল আবু। আর তিফলুনের বহুবচন, এই স্ত্রীবাচক কি হবে? তাফ আলু হ্যাঁ, তাফলু এটা তো মদিনা বুকের 2-3 নাম্বার লেসনে শেখানো হয়েছে। মেয়ে করে কেমনে কোনো ছেলেকে? তলিবুন থেকে তলিবাতুন, তবিবুন থেকে তবিবাতুন, তাহলে ও তিফলুন থেকে তাফলুয়াতুন তিফলাতুন। তিফলাতুন এই লামে জবর দিয়ে একটা গোলতা যুক্ত করতে হয়, এই শেষ শব্দে জবর দিয়ে গোলতা। তিফলুন তিফলাতুন। এখানে দেখো তলিবুন, এই বাতে জবর দিতে হয় তলিবাতুন, তলিবুন বা তলিবাতুন। হ্যাঁ, জাস্ট একটা জবর দিয়ে গোলতা যুক্ত করলে হয়ে যায়। তাহলে তাল আবু তিফলাতু, মেয়ে শিশুটি খেলে মা উখতিহি, তার বোনের সাথে। মা মুখ উখতি হা, তার বোনের সাথে। ইহি মানে হলো ছেলে, আর হা হলো মেয়ে। তাহলে চান, তার মানে তার বোনের সাথে খেলে, তো তারটা আর কি মেয়ে বাচক হবে হা দিলে। ইয়াযহাবু তালিবু, ছাত্র যায় ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে, তাহলে এটার মেয়ে বাচক কি হবে? ইয়াযহাবুর মেয়ে বাচক কি হবে? তাজহাবু তাযহাবু। আর তালিবুনের বহুবচন, এই স্ত্রীবাচক কি হবে? তলিবাতু তালিবাতু। হ্যাঁ, ইয়াযহাবু ইলা তালিবাতু মাদ্রাসাতি ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, ইলা থাকলে তারপরে শব্দের জের হয়, ইলাল মাদ্রাসাতি। তাহলে ছাত্রীটি যায় মাদ্রাসার দিকে। এবার 5 নম্বর পড়ো, আইনা ইয়াজলিসুল মুদাররিসু, শিক্ষক কোথায় কই বসেছে? বসা কোথায় বসে বসেছে? বসে। তাহলে ইয়াজলিসুর স্ত্রীবাচক কি হবে? আইনা তাজলিসু তাজলিসু মুদার মুদাররি সা মুদাররিসাতু
মুদারিসাতু, আইনা তাজলিসু মুদারিসাতু, শিক্ষিকা কোথায় বসে। ঠিক আছে। তাআম্মাল মা ইয়ালি, এই পরের জিনিসটা খেয়াল দিতে বলছে। তাজহাবু মানে সে একজন মহিলা যায়, ঠিক আছে। তাইলে এই সেম জিনিস দেখো, আনতা তাজহাবু, তুমি একজন পুরুষ যাও, তার মানে সে একজন মহিলা যায় এবং তুমি একজন পুরুষ যাও, সেম জিনিস, ঠিক আছে। এটা দেখতে বলছে, এই এক তাজহাবু দুই জায়গায় সমান। তোমার আগে পরে দেখে বুঝতে হবে যে তুমি একজন পুরুষ যাও বোঝাচ্ছে নাকি সে একজন মেয়ে যায় বোঝাচ্ছে, বুঝছো। ও দেখো বুঝেছি। এবার কি বলছে, হাউল ফিআলা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলাল মুদারি, মানে এই জাহাবতু আছে তো, জাহাবতু থেকে এটা আমি গিয়েছিলাম, এটাকে আমি যাব বা আমি যাই প্রেজেন্টে করতে বলছে, পাস্টে দেয়া আছে প্রেজেন্টে করতে হয় হবে। যেমন আনা জাহাবতু, আমি গিয়েছিলাম, জাহাবতু মানে আমি গিয়েছিলাম, ইলা সুকি বাজারে। এখন ভবিষ্যৎ করলে আমি বাজারে যাব, তাহলে আনা মানে আমি যাব, আরবি কি আজহাবু, ইলা সুকি বাজারে। তার মানে তোমার পাস্টের 14টা ফর্ম জানা লাগবে, ফিউচারের 14টা ফর্ম জানা লাগবে। এরপরে 2 নম্বরে, এটা নুহিনের জন্য কষ্ট হয়ে যাবে, নুহিনের যেহেতু এটা মুখস্থ নাই। এখানে যারা আরিয়ান, মোস্ট প্রবাবলি আরিয়ান একটু ট্রাই করো কিছু, তারপরে আফরাজ পরের পেজগুলো পড়বে, এই প্রথম পাঁচটা আরিয়ান পড়ো। গসালাল কোনটা? ওয়ালাদু, বালকটি গোসল ধোয়, ওয়াজহাহু তার মুখ, বিসসাবুন সাবান দ্বারা। তাহলে তোমার গসালাটাকে তোমার হলো গিয়ে ভবিষ্যৎ করতে হবে। গসালার ভবিষ্যৎ কি বলো, গসালা মানে সে ধুয়েছিল, তাহলে সে ধোয়, এটার আরবি কি? ছিল। ইয়াগসিলুল ওয়ালাদু, বালকটি ধৌত করে, ওয়াজহাহু তার মুখমণ্ডল, বিসসাবুন সাবান দ্বারা। ঠিক আছে, এক্স্যাক্টলি হয়েছে। আতুল্লাবু ছাত্ররা, খরাজু বের হয়েছিল, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। তুল্লাবু বহুবচন, এই জন্য খরাজা সে একজন বের হয়েছিল, এটা বহুবচন, খরাজু তারা সকল বের হয়েছিল। এখন তাহলে ইয়াখরুজু। ইয়াখরাজু মানে সে যায়, বের হয়, তাহলে ইয়াখরুজুর বহুবচন কি করো, গুনে যাও, ইয়াখরাজু ইয়াখরুজু ইয়াখরুজুন ইয়াখরাজু, তাখরুজু। হ্যাঁ ইয়াখরুজু ইয়াখরুজানে ইয়াখরুজুনা। ইয়াখরুজুনা, ইয়েস। আর তুল্লাবু ইয়াখরুজুনা মিনাল ফাসলি, ছাত্ররা ক্লাসরুম থেকে বের হবে। নুহিন বুঝছো, তোমার 14টা মুখস্থ করতে হবে। পাস্টের 14টা ফর্ম আছে, ফিউচারের 14টা ফর্ম আছে। তো এই পাস্টের 14টার সাথে ফিউচারের 14টা ম্যাচ করতেছে। দেখো এটা হলো 13 নম্বর ফর্ম পাস্টের, তাহলে ফিউচারের 13 নম্বর ফর্ম ব্যবহার করছে। এটা পাস্টের ফার্স্ট ফর্ম, তাহলে ফিউচারের ফার্স্ট ফর্ম ব্যবহার করছে। এটা পাস্টের থার্ড ফর্ম, তার মানে ফিউচারের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই এক সিরিয়ালে 14টা মুখস্থ করবা, তাহলে মিলাইতে সুবিধা হবে। আচ্ছা আরিয়ান, তারপরে বিআই জামিয়াতিন কোন ভার্সিটিতে, দারাস্তা তুমি পড়ো, ইয়া ফাইসাল হে ফয়সাল। তাহলে এটার বর্তমানকাল করো, মুদারে করো। বিআই জামিয়াতিন কোন ভার্সিটিতে, দারাস্তার বর্তমান কি হবে, তুমি পড়তে। ঠিক আছে, তুমি পড়তে, তাহলে এটা তুমি পড়ো, এটার আরবি কি হবে, তুমি পড়ো। তারাজদা। দারাসা ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু, ইয়াদ তাহলে ইয়াদরুসু দিয়ে পড়ে যাও। ইয়াদরুসু। ইয়াদরুসানি। ইয়াদরুসুনা। তাদরুসু। তাদরুসানি। ইয়াদরুসনা। তারপরে আরো তো আছে, আরো পরে ইয়াদরুসানি। ইয়াদরুসুনা। তাদরুসু, তাদরুসু, ইয়াদ তাদরুসু, তাদরুসু। তাদরুসু, হ্যাঁ ওই ফর্মটাই 7 নম্বর ফর্ম। হ্যাঁ, তাদরুসু সে তুমি একজন পুরুষ পড়ো। তাহলে বিআই জামিয়াতি কোন ভার্সিটিতে, তাদরুসু তুমি পড়ো, ইয়া ফাইসাল হে ফয়সাল। হ্যাঁ, ভার্বের ফর্ম ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, একদম 14টাই মুখস্থ থাকতে হবে সবার। খুব মনোযোগ দিয়ে সব মুখস্থ করবে, আর শব্দ অর্থ সব মুখস্থ করবে। প্রতিদিন একটু সময় নিয়ে 1-2 ঘন্টা করে পড়ো, অনেক উপকার হবে। ঠিক আছে, তোমরা যদি 1,500-2,000 শব্দ মুখস্থ করে রাখতে পারো ওই 15 দিনে, 1.5 দিনে 1000 মুখস্থ করলেও অনেক। প্রতিদিন 50-60টা করে করবা, ক্লাসরুমেই তো 1 ঘন্টায় 50টা মুখস্থ হয়ে যায়। আর ওরকম ভাবে দেখানোর কি আছে, ক্লাসরুমে না বসে জায়গায় 15-10টা মুখস্থ করে ফেলো তোমরা। কি নুহিন, তোমার হয় না? কান্না রিয়াক্ট দিচ্ছ কি জন্য? 5 নাম্বার পড়ো, এটা কি বলে, এই আরিয়ানি পড়ো। আত-তালিবাতু ছাত্রীরা, দাখল না প্রবেশ করলেন, আল-ফাসলা ক্লাসরুমে। তাহলে এটার কি হবে, এটার দাখলনা। হ্যাঁ দাখল না, তারা সকল মহিলা প্রবেশ করেছিল। তাহলে এটার বহুবচন, এটার ভবিষ্যৎ কি হবে, তারা সকল মহিলা প্রবেশ করবে। করো, দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু ইয়াদখুলানে পড়ে যাও। ইয়াদখুলু। ইয়াদখুলানি। ইয়াদখুলুনা। তাদখুলু। তাদখুলানি। ইয়াদখুলনা। হ্যাঁ ইয়াদখুলু, তাহলে আত-তালিবাতু ইয়াদখুলনা আল-ফাসলা, মহিলা ছাত্রীরা ক্লাসরুমে প্রবেশ করবে। আচ্ছা, এরপরের পাঁচটা হলো আফরাজের। আফরাজ পড়ো। লাইবাত সে একজন মহিলা পড়ে, তাই তো। লাইবাত আমিনাতু আমিনা পড়ে, মা উখতিহা তার বোনের সাথে। তাহলে এটার ভবিষ্যৎ কি হবে?
বা বর্তমান কি হবে? ইয়াল আবু ইয়াল আবানে পড়ো। يلعب يلعبان يلعبون হ্যাঁ, তারপরে কি? ن- تلعبون তাল আবু, تلعبوا ইয়াল আবু ইয়াল আবানে ইয়াল আবুনা তাল আবু। এই তাল আবুটা হলো সে একজন মহিলা করে, তাই তো? ইয়াল আবু সে একজন পুরুষ করে, ইয়াল আবানে তারা দুইজন পুরুষ করে, ইয়াল আবুনা তারা সকল পুরুষ করে। এবার হলো তাল আবু সে একজন পুরুষ করে, এই মহিলা করে। তো এইটাই তো মা আমিনাতি আর কি, সে একজন মহিলা খেলে। ইয়াল আবু আমিনাতু, এই তাল আবু আমিনাতু, আমিনা খেলে মা উক্তিহা তার বোনের সাথে। এবার 7 নম্বরে কাতাবাল মুদাররিসু শিক্ষক লিখেছিল আর দারসা দার্স আলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডে। তাহলে কাতাবার বহুবচন কি, এই ভবিষ্যৎ কি, এই বর্তমান কি? يكتب ইয়াকতুবু, ইয়াকতুবুল মুদাররিসু শিক্ষক লেখে আর দারসা পাঠ আলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের উপরে। 8 নাম্বার সাআলাত তুল্লাবু ছাত্ররা জিজ্ঞেস করে আল মুদাররিসা শিক্ষককে আসইলাতান কাসিরাতান অনেক প্রশ্ন। তাহলে এটার বহুবচন يسأل ইয়াসআলুত তুল্লাবু আল মুদাররিসা আসইলাতান কাসিরাতান ছাত্ররা শিক্ষককে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। যেহেতু আর তুল্লাবুর আগে সালা আসছে সেহেতু সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাঁ, সেম জিনিস এইখানে। আর রুক্কাবু আরোহীদের, নাজালা নেমেছিল, আর রুক্কাবু আরোহীগণ মিনাল হাফিলাতি বাস থেকে। যেহেতু রুক্কাবু প্লুরাল হইলেও ভার্বের সিঙ্গুলার পড়ছে কারণ ভার্ব আগে ছিল। তাহলে নাজালা সে নেমেছিল, তাহলে ভবিষ্যৎ কি হবে? নাজালা ينزل ইয়ান ينزل ইয়ানজিলু। হ্যাঁ, নাজালা ইয়ানজিলু। ভালো মুখস্থ করছো তার মানে, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ইয়ানজিলু আর রুক্কাবু মিনাল হাফিলাতি বাস থেকে যাত্রীরা নেমেছিল। গসালাত উম্মি আমার মা ধৌত করেছিল আসিয়া বা কাপড়। তাহলে এটা করো। ইয়াগসিলু ইয়াগসিলানে, يغسلون হ্যাঁ ইয়াগসিলুনা। তারপরে تغسلون ও تغسلون তাগসিলুনা কেন? তাগসিলু। تغسلون হ্যাঁ, ভুলে খাইছো। আবার ভার্বের ফর্ম মুখস্থ করবা, প্রতিদিন ভার্বের ফর্ম রিভাইজ দিবা, প্রতিদিন ভার্বের ফর্ম প্র্যাকটিস করবা, এর কোনো বিকল্প নাই। তাগসিল মি আসিয়াবা আমার মা কাপড় ধৌত করেন। আমার আমাকে বলে দিছি আজকে তোমাদের আর আরিয়ান মুখস্থ করাইতে, এরপরে তোমরা একটু মুখস্থ করো। চেঞ্জ দ্য ভার্ব ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস টু নেগেটিভ অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। রোহিণীর নাম্বারটা দিও। এখানে আছে কাতাবা আহমাদু আদ-দারসা, আহমাদ পাঠ লিখেছে। এবার এটাকে নেগেটিভ করছে, তাই তো? নেগেটিভ করলে কি মা হয়? কাতাবা। শুধুমাত্র একটা মা মা যোগ করছে। পাস্টের জন্য মা যুক্ত করছে। মা কাতাবা আহমাদু দারসা, আহমাদ দার্স লেখে নাই। আর 2 নম্বরে আছে ইয়াকতুবু আহমাদু দারসা, আহমাদ দার্স লিখবে বা আহমাদ দার্স লেখে। এই ভবিষ্যৎকে যখন নেগেটিভ করছে তখন লা ব্যবহার করছে। এটা কখনোই হার্ড রুল না, হ্যাঁ, যে এটা চেঞ্জ হবে না এরকম রুল এটা না, ঠিক আছে? এটা হলো জেনারেল রুল যেটা এখানে শিখাইছে, কিন্তু এটা কখনোই 100% ব্যবহার হবে না। কোরআনেও ব্যবহার হবে না, হাদিসেও ব্যবহার হবে না। কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তারপরও সাধারণ ভাষা করছে, সবাইকে সাধারণ জিনিসপত্র শেখায়, সেভাবে শিখাইছে, ঠিক আছে? আমরা যেহেতু কোরআনে বহুতবার উল্টা বা ওরকম এই নিয়মের ব্যত্যয় আছে বা অন্য কারণে আছে, তাই আগে থেকে বলে দিলাম। তাহলে আমরা যখনই এখন দেখবো যে এটা ভার্বটা হলো পাস্ট টেন্স, তখন আমি মা যোগ করবো নেগেটিভ করার জন্য। আর যখন ফিউচার বা প্রেজেন্ট থাকবে তখন হলো আমি লা যুক্ত করবো, ঠিক আছে? এটা হলো নর্মাল রুল। তাহলে প্রথমে আছে আনা আশরাবু শাআ, আমি চা খাই। তাহলে এটাকে নেগেটিভ কিভাবে করবো? মা আনা আশরাবু শাআ। আবার বলো আফরাজ, এটা তো বর্তমান না মুদাওয়ারি, তাহলে কি হবে? লা হবে নাকি মা হবে? আমি চা মা খাই। হবে। দেখো মা হয় হলো পাস্টে, ঠিক আছে? লা হবে, লা না আশরাবু। হ্যাঁ, লা মা লা পাস্টে, আনা পাস্ট। আর লা হয় হলো তোমার ফিউচারে, ঠিক আছে? ফিউচার। তারপর তোমার উপরে কি আছে? লাইভ না, আমি খেললাম। লাইভ না, আমি খেলেছিলাম কুররাতাল কদামি, ফুটবল আলিয়াউমা আজকে। তাহলে এটাকে কি হবে? মা হবে। মা লাইভ। মা লাইভ না কুররাতাল কদামি আলিয়াউমা, আমি আজকে
ফুটবল খেলেনি। তারপরে আছে কি আবি আমার পিতা ইয়াযহাবু যাবে ইলা সুকি বাজারে কুল্লাই যায় হবে এখানে তাহলে আবি ইয়াযহাবু আমার পিতা যায় ইলা সুকি বাজারে কুল্লাই ইয়াউম প্রতিদিন। তাহলে এখানে কি হবে? লা আবি লা ইয়াযহাবু লা আবি লা ইয়াযহাবু, ঠিক আছে? আবি লা ইয়াযহাবু লা মানে ভার্বের ইয়াযহাবু। আগে আগে নেগেটিভ বসবে, ঠিক আছে? সব জায়গায় এরকম না, মানে প্রায় জায়গায় এরকমই হয়, ঠিক আছে? লাটা হলো ভার্বের আগে আসে। তারপরে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে উখতি আমার বোন তাদরুসু পড়ে বিল জামিয়া ইউনিভার্সিটি। তাহলে এখানে কি হবে? লা উক্তি লা তাদরিসু উখতি লা লা তাদরুসু বিল উখতি জামিয়া। লা তাদরুসু বিল জামিয়াতি আমার বোন ভার্সিটিতে পড়ে না। এরপরে আছে আহাফিজতি তুমি কি মুখস্থ করেছো সূরাতান নাবা ইয়া মারিয়াম হে মারিয়াম। তাহলে এখানে কি হবে? মা আচ্ছা। আমা আমার আমা মুখস্থ আমা করা নাই এই সূরাত তারপরে যে মাটা হবে, ঠিক আছে? এই মাটা আয়ের পরে হবে। আমা হাফিজতা তুমি কি মুখস্থ করনি, ঠিক আছে? ধরতে পারছো? হ্যাঁ তারপরে এখানে কি বলছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ইউজিং দ্য পার্টিকেল অফ ফিউচারিটি। আচ্ছা, পার্টিকেল অফ ফিউচারিটি, আচ্ছা পার্টিকেল অফ ফিউচারিটি মানে হলো যে তোমার ফিউচারে ফিক্স করে দেওয়া, বুঝছো? তোমার নর্মালি আমাদের এগুলো দিছিল কি বলে, আমাদের এগুলো ছিল ভার্বগুলো ছিল ইয়াজহাবু, তাই তো? ইয়াজহাবুটাই ধরো, ইয়াজহাবু ইয়াজহাবু যদি হয়, ইয়াজহাবু অর্থ আমার দুইটা অর্থ হইতে পারতো। আমার এই ইয়াজহাবুর অর্থ এটাও হইতে পারে আমি যাব অথবা আমি যাই, তাই তো? প্রেজেন্ট ফিউচার দুইটাই হইতে পারে। তো এখন ফিউচারে ফিক্স করে দেওয়ার জন্য আমরা সিন দিই, তাই তো? সিন দিলে শীঘ্রই হয়ে যায়। তাহলে সায়াজহাবু মানে আমি শীঘ্রই যাব, এটাই করছে এখানে, এই সিন যোগ করতে বলছে। এটা একদমই সহজ। সায়ারজিউল মুদিরু গদান শীঘ্রই পরিচালক ফেরত আসবেন আগামীকাল। এবার আযহাবু ইলা মাক্কাতি আমি মক্কায় যাব। সাআযহাবু ইলা মাক্কাতি আমি শীঘ্রই মক্কায় যাব। বাদা উসবুইন এক সপ্তাহ পরে। ইনশাআল্লাহ আমি এক সপ্তাহ পরে শীঘ্রই মক্কা যাব। তারপরে আযহাবু মানে আমি যাব ইলাল মালআবি খেলার মাঠে। তাহলে আপনারা যেখানে ভবিষ্যতে ফিক্স করতে গেলে কি করতে হবে? সা আযহাবু হবে সা আযহাবু সাআযহাবু ইলাল মালাবি। সাআযহাবু ইলাল মালআবি আমি শীঘ্রই খেলার মাঠে যাব কুল্লা মাসাই প্রত্যেক সন্ধ্যায়। তারপরে কি আছে? সাআযহাবু হাযাল মাসা এবং আমি যাব শীঘ্রই যাব হাযাল মাসা এই সন্ধ্যায়, ঠিক আছে? ইলাল মাকতাবাতি সে কি বলে লাইব্রেরিতে। এরপরে 1 নম্বরে কি বলছে? মাতা ইয়ারজিউ আবুকা কখন তোমার পিতা ফেরত আসবে? মিন বাগদাদা বাগদাদ থেকে ইয়া আলিউ হে আলী। তাহলে এটাতে আমি কিভাবে আমি বলবো শীঘ্রই ফেরত আসবে। তাহলে সায়ার জিউ শীঘ্রই ফেরত আসবে বা আদা উসবুইন এক সপ্তাহ পরে, শীঘ্রই ফেরত আসবে এক সপ্তাহ পরে। এরকম করে আমাদের এইগুলাকে অ্যান্সার দিতে বলছে, আমরা দিই। তাহলে প্রথমেই আছে হলো গিয়ে আইনা তাজহাবু হাজাল মাসা কোথায়? তাজহাবু মানে দুইটা অর্থ হয়, সে একজন মহিলা যাবে অথবা তুমি একজন পুরুষ যাবে। হ্যাঁ, এখানে তুমি একজন পুরুষ অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আইনা তাজহাবু তুমি কোথায় যাবে হাজাল মাসা এই সন্ধ্যায়। তাহলে অ্যান্সার কি দেওয়া যাইতে পারে? আমি শীঘ্রই যাব। সায়াযহাবু সাআযহাবু সায়াযহাবু না, ইলাল সায়াযহাবু না, সাআযহাবু শীঘ্রই আমি যাব। সাআযহাবু শীঘ্রই আমি যাব সাআযহাবু ইলাল মাদ্রাসাতি অথবা ইলাল ইলাল মালআবি হাযাল মাসাই এই সন্ধ্যায়, সমস্ত এরকম অ্যান্সার দিলেই হচ্ছে। এবার 3 নম্বর বলছে মাতা তাকতুবু কোথায় তুমি লিখবে? আর রিসালাতা চিঠিটি ইলা উম্মিকা তোমার মায়ের কাছে। ইয়া ইউনুস হে ইউনুস, হে ইউনুস তুমি কোথায় তোমার চিঠি তোমার মাকে চিঠি লিখবে? হতে পারে খাতায় কুররাসাতির উপরে। তাহলে তাকতুবুটা কি হবে? আমি শীঘ্রই লিখবো, এটা কি হবে? সাআকতুবু সাআকতুবু শীঘ্রই আমি লিখবো। আর রিসালাতা লেটার ইলা উম্মিকা উম্মি উম্মিকা হবে উম্মি, তাই তো?
উম্মি আমার মায়ের নিকট, ইলা উম্মি আমার মায়ের নিকটে, আহ, মাতা কখন, তাই তো ওই সাক তুমি বললেই হচ্ছে, শীঘ্রই লিখবো, কখন লিখবে শীঘ্রই লিখবো। আচ্ছা 4 নাম্বার, মাতা তাগসিলু সাইয়ারাতা ইয়া ওয়ালাদ, কখন তুমি তোমার সাইয়ারাতা গাড়িকে ধৌত করবে। তো এখানে তাগসিলু কি হবে, শীঘ্রই আমি ধৌত করবো, এটা আরবি কেমন হবে? সাআগসিলু সাআগসিলু আস-সাইয়ারাতা, আমি শীঘ্রই গাড়ি ধৌত করব। এরপরে আছে মাতা কখন, মাতা তাযহাবু ইলাল হাল্লাকি, হাল্লাক মানে হলো যেমন নাজ্জার মানে হলো কাঠমিস্ত্রি, ঠিক আছে, তারপরে হলো তুজ্জার মানে ব্যবসায়ী, ঠিক আছে, ওভাবে হাল্লাফ মানে হলো যে মাথা কামাই করে, ঠিক আছে, কামাইকারী, মাথা মুন্ডনকারী। তাহলে মাতা ইয়াজহাব তাজহাবু, তুমি কখন যাবে, ইলা হাল্লাফি মাথা মুন্ডনকারীর নিকটে, নাকি এখানে নাপিত বুঝাইছে জানে কে, ইয়া হিসাম হিয়া হিসাম, তাহলে বলো আমি শীঘ্রই যাব, তাহলে কি হবে? সাআযহাবু সাআযহাবু, আমি শীঘ্রই যাব। 6 নাম্বার বলছে ফি আই মাহাত্তাতি, কোন স্টেশনে, তানজিলু তুমি নামবে, ইয়া সাইয়্যিদি হে আমার নেতা, তাহলে বলো আমি শীঘ্রই নামবো এই স্টেশনে, ফি হাজাল মাহাত্ততি, হ্যাঁ এই স্টেশনে আমি শীঘ্রই নামবো, তাহলে এটা আরবি কি হবে? তানজিলু কি হবে? সাআতানজিলু হ্যাঁ সাআনজিলু, তানজিলু মানে তুমি নামবে, তাহলে সাআনজিলু সাআনজিলু শীঘ্রই আমি নামবো, ফি হাজাল মাহাত্ততি এই এই স্টেশনে। কতটুকু আছে? আচ্ছা আমাদের আজকের ক্লাসে আমরা পারবো ইনশাল্লাহ, আরো 15 মিনিট আছে তো। এবার বলছে ইকরাল মিসালাইনি সুম্মা আকতুব মাসাদির আল আফআলিল আতিয়াতি আলা গিরারিহা। বেসিক্যালি মাসদার লিখতে বলছে, আমি মাসদারগুলো বলে দেই। মাসদার মানে হলো গিয়ে মূল শব্দ, ঠিক আছে, যেমন আমি এইটা পুরো পড়াই দিই তাহলে সুবিধা হবে। আছে দাখলা অর্থ সে প্রবেশ করেছিল, ইয়া দুখুলু সে প্রবেশ করবে, দুখুলুন প্রবেশ, দুখুলুন অর্থ প্রবেশ। খরাজা সে প্রবেশ করেছিল, ইয়াখরুজু সে প্রবেশ করবে, খুরুজ খরাজা মানে বের, সে বের হয়েছিল, ইয়াখরুজু মানে সে বের হবে, খুরুজ মানে বের হওয়া। জালাসা মানে সে বসেছিল, ইয়াজলিসু সে বসবে, তাহলে এখানে কি হবে বলো তো আফরাজ? জুলুস জুলুসুন জুলুসুন বসা। নাজালা সে নেমেছিল, ইয়ানজিলু সে নামবে, তাহলে এখানে হবে নুজুলুন নুজুলুন নামা বা অবতরণ। হ্যাঁ রকিবা সে চড়েছিল, ইয়ারকাবু সে চড়বে, এখানে কি হবে? রুকুবুন রুকুবুন চড়া। সাজাদা সে সেজদা দিয়েছিল, ইয়াসজুদু সে সেজদা দিবে, তাহলে এখানে কি হবে? সুজুদুন সুজুদুন সিজদা। রকা সে রুকু করেছিল, ইয়ারকাউ সে রুকু করবে, তাহলে এখানে কি হবে? রুকুন রুকুন। সাঈদা সে উঠেছিল, আরোহণ করেছিল, ইয়াসউদু সে উপরে উঠেছিল, উঠবে বা সে আরোহণ করবে, তাহলে এখানে কি হবে? সুউদুন সুউদুন। এবার কি বলছে, স্পেসিফাই দ্য মাসদার ইন দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সের মাসদার কোনটা? লিহাযিল হাফিলাতি বাবানে, হাযা লিদুখুলি ওয়া যালিকা লিখুরুজি, কোনটা মাসদার এখানে? আফরাজি বলো, লিহাযিহি এটা কি মাসদার? না। আল হাফিলাতি হ্যাঁ মাসদারের প্যাটার্ন কি ছিল মনে করো? দুখুলুন, খুরুজুন, জুলুসুন, নুজুলুন, রুকুউন, ও মাসদার এটা সুজুদুন। হ্যাঁ এটা হলো মূল মাসদার শব্দ। এটা মাসদার মানে হলো গিয়ে তোমার মৌলিক শব্দ, যেমন দাখালা মানে সে ও প্রবেশ করেছিল, ইয়াদখুলু মানে সে প্রবেশ করবে। মূল শব্দ কোনটা? ও দুখুলুন বা প্রবেশ। খরাজা ও মানে সে বের হয়েছিল, ইয়াখরুজু মানে সে বের হবে। মূল শব্দ কোনটা? খুরুজ বা বের হওয়া। তো ওরকম এখানে কোনটা মাসদার? লিহাযিল হাফিলাতি বাবানে, হাযা লিদুখুলি ওয়া যালিকা লিখুরুজি। রুকুন দুখুল আর কোনটা? আর খুরুজ খুরুজ। তাহলে পুরো বাক্যের অর্থ কি? লিহাযিল হাফিলাতি এই বাসের জন্য, হাযিল হাফিলাতু মানে হলো এই বাস, লি মানে জন্য, তাহলে লিহাযিল হাফিলাতি এই বাসের জন্য, বাবানি দুইটা দরজা, হ্যাঁ বাবানি মানে দুইটা দুইটা দরজা, দরজা হাযা এটি, লিদুখুলি প্রবেশের জন্য, লি মানে জন্য, লি থাকার কারণে, লি থাকলে তার পরের শব্দ জের হয়, এই জন্য লিদুখুলি, দুখুলিতে জের হইছে, লিল দুখুলি প্রবেশের জন্য। ওয়া যাকা, যাকা হলো জালিকার সংক্ষেপ রূপ, জালিকার লামটাকে সরাই দিছে, ওয়া যাকা এবং ওটি
লি খুরুজি বের হওয়ার জন্য। এবার 2 নাম্বার মা তা মারা গিয়েছে আর রজুলু লোকটি বা আদা পরবর্তীতে রুজু ইহি তার ফেরত আসার মিনাল হাজ্জি হজ থেকে। মা তার রজুলু লোকটি মারা গিয়েছে বা আদা রুজু ইহি তার ফেরত আসার পরে মিনাল হাজ্জি হাজ থেকে। তাহলে এখানে মাজদার কোনটা আফরাজ? রুজু রুজু আইহি রুজু ইহি তার ফেরত আসার, ঠিক আছে। এবার 3 নাম্বার ইয়াদ খুলুত তুল্লাবু ছাত্ররা প্রবেশ করে আল ফাসলা ক্লাসরুমে কবলা দুখুলিল মুদাররিসি শিক্ষকের প্রবেশের পূর্বে বি খমসি দাকাইকা 5 মিনিট। বি থাকার কারণে খমসে জের হয়েছে বি খমসি দাকাইকা 5 মিনিট। ওয়ায়া খুরুজুনা এবং তারা সকলে বের হয়ে যায় বাদা খুরুজিহি তার বের হওয়ার পরে। অর্থাৎ শিক্ষক ক্লাসরুমে ঢোকার আগে ছাত্ররা ঢোকে, মানে শিক্ষক ক্লাসরুমে ঢোকার আগে ছাত্ররা ক্লাসরুমে ঢোকে এবং শিক্ষক ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার পরে ছাত্ররা ক্লাস থেকে বের হয়। তাহলে এখানে মাজদার কোনটা কোনটা বলো? ইয়াদখুলু তারপরে ইয়াদখুলু হয়েছে তো ভার্ব, সে প্রবেশ করে, এটা তো ভার্ব। হি এন্টার্স, এটা তো ভার্ব। ও দুখুলু দুখুল দুখুলি এন্টারিং, দুখুল মানে এন্টারিং, দুখুলি এন্টারিং এটা একটা ভার্ব তারপর প্রবেশ, আর একটা ওয়ায়া ওয়ায়া খুরুজ না তাহলে হচ্ছে খুরুজিহি হ্যাঁ খুরুজি, এটা একটা মাজদার। তারপরে 4 নাম্বার কলা লানা তবিবু আমাদেরকে ডাক্তার বললেন আজুলু সুহুনা বসা হলো এখানে মা মারিদ মাল মারিদি অসুস্থ ব্যক্তির সাথে মামনু নিষাদ, এখানে অসুস্থ ব্যক্তির সাথে বসা নিষেধ। তাহলে এখানে মাজদার কোনটা? জুলুস জুলুস জুলুস, হ্যাঁ বসা, জুলুস শব্দের অর্থ বসা, এটা হলো এখানের মাজদার। এগুলো ভার্বের জিনিসপত্র শিখাচ্ছে, তারপরে আরসে তাই শিখাই দিচ্ছি। এরপরে 5 নাম্বার আসউদু অবতরণ, মানে আরোহণ বা উপরে ওঠা, আলাল জাবালি পাহাড়ের উপর অবতরণ, সাবুন কঠিন, ওয়ান নুজুলু এবং অবতরণ, মিনহু তার থেকে, সাহলুন সহজ। পাহাড়ে ওঠা সহজ এবং পাহাড় থেকে নামা, এই পাহাড়ে ওঠা কঠিন এবং পাহাড় থেকে নামা সহজ। তাহলে এখানে মাজদার কোনটা কোনটা? সুউদুন সুউদুন, হ্যাঁ সুউদুন কি বলে আরোহণ, এটা একটা মাজদার। আর একটা মাজদার নুজুলু নুজুলুন, হ্যাঁ অবতরণ, ওঠা এবং নামা। এরপরে কি আছে ওহিব্বু আমি ভালোবাসি, রুকুবাল খয়লি ঘোড়ায় আরোহণ আমি পছন্দ করি। তাহলে এখানে মাজদার কোনটা? রুকুবা রুকুবা, হ্যাঁ ঘোড়ায় আরোহণ। এবার আমাদের লাস্ট কোশ্চেন হলো ক্বালা হামিদুন হামিদ বলেছিল লিবনিহি তার সন্তানের জন্য ইয়াসির তার ছেলে ইয়াসিরকে হামিদ বলেছিল, কি বলছিল? সাআযহাবু আমি শীঘ্রই যাব, ইলা সুকি বাজারে, বাদা রুজুইকা তোমার ফেরত আসার পরে, মিনাল মাদ্রাসা থেকে, তোমার মাদ্রাসা থেকে ফেরত আসার পরে শীঘ্রই আমি বাজারে যাব। তাহলে এখানে মাজদার কোনটা? রুজুআইতা রুজুইকা তোমার ফেরত, হ্যাঁ ওই কার তো আলাদা যোগ হয়েছে রুজুর সাথে। আচ্ছা তারপরে তাআমিল আমসিলাতা সুম্মা আজিবানিল আসিলাতিল মুস্তাআমিলান আম্মা ব্যবহার করে। আম্মা শব্দের অর্থ বাংলাটা একটু আমার জন্য বলা কঠিন হয়ে যায়, ইংলিশটা হলো অ্যাজ ফর। আপনারা যেটাকে বাংলায় কিভাবে বলা যায়? বাংলায় একটু বলা কথা, as for this এটার জন্য সে তো বুঝছি, ওটা তো ইংলিশ তো আমিও পারি, বাংলার কথা বলতেছি। বাংলা কি বলা যেতে পারে বলো তো? এটার জন্য মনে হচ্ছে নাকি এটার জন্য ওই আর কি এরকম কিছু একটু হবে আর কি, এটার জন্য বা অপরন্ত। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি বলছে? প্রশ্নের উত্তর দিতে বলছে। তো প্রথমে বলছে আইনা তাসকুনুকা তুমি কোথায় থাকো, এটার উত্তর একটা দিয়ে দেখাইছে। বলছে ইখওয়াতি আমার ভাইয়েরা ইয়াসকুনুনা বাস করে। যেহেতু ভাইয়েরা সেহেতু ভার্বের বহুবচন করছে ইয়াসকুনুনা। হ্যাঁ আফরাজ? তারপরে বলছে যে ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে, হ্যাঁ ক্ষেত্রে হইতে পারে, ক্ষেত্রে। ইখওয়াতি ইয়াসকুনুনা আমার ভাইয়েরা বসবাস করে ফি মাহাজিল জামিয়াতি ভার্সিটির লাইব্রেরি, এই ডরমেটরিতে। আম্মা আনা আর আমি হলো অপরপক্ষে, আমি অপরপক্ষে হইতে পারে আম্মা অর্থ, হ্যাঁ অপর দিকে বা অন্য মানে অপর ক্ষেত্রে আমি আর কি।
আনা ফা আসকুনু আমি বসবাস করি মা করিবিন লি, করিবিন মানে হলো গিয়ে আত্মীয়, হ্যাঁ নিকট আত্মীয়, মা মানে সাথে, লি মানে আমার, আমার নিকট আত্মীয়ের সাথে, আমার করিবিন লি আমার নিকট আত্মীয়ের সাথে। তাহলে কি হলো পুরো অর্থ? উক্তি ইয়াসকুনুনা ফিল মাহাজিল জামিয়াতি আমার বোনেরা বসবাস করে, এই ভাইয়েরা বসবাস করে ভার্সিটির ডরমিটরিতে। আম্মা আনা আমার হলো, আমার ক্ষেত্রে হলো আমি বসবাস করি মা করিবিনলি আমার এক আত্মীয়র সাথে। বা 2 নম্বরে কি বলছে? তারিফু মানে তুমি চেনো, তারিফু মানে আরাফা মানে সে জেনেছিল, ইয়া আরিফু মানে সে জানে, ইয়া আরিফানে তারা দুইজন জানে, ইয়া আরিফুনা তারা সকল জানে, তারিফু সে একজন মহিলা জানে, তারিফানে তোমরা তারা দুজন মহিলা জানে, ইয়া আরিফনা তারা সকল মহিলা জানে, তারিফু তুমি একজন পুরুষ জানো। তাহলে আতা আরিফু তুমি কি জানো, আল ইনক্লিজিয়াতা ইংরেজি, ওয়াল ফিরন্সিয়াতা এবং ফ্রেঞ্চ, জাইয়িদান ভালোভাবে, ইয়া হামিদ হে হামিদ। তাহলে এটার অ্যান্সার দিছে কি আম্মাল ইনক্লিজিয়াতু এক পক্ষে ইংরেজি, ফা আরিফুহা জাইয়িদান তা আমি সুন্দরভাবে জানি, ওয়া আম্মাল ফিরন্সিয়াতু অপরপক্ষে ফ্রেঞ্চ, ফা দারাস্তুহা তা আমি পড়েছিলাম, কবলা সানাওয়াতিন কয়েক বছর আগে, ওয়ালাকিন্নি কিন্তু আমি নাসি তুহা তা ভুলে গিয়েছি, আল আন এখন বা এই মুহূর্তে। এবার আজকে এটা একটু কঠিন, এই ভিডিও আপলোড দিলে এটা একটু দেখো এই অংশটুকু। জিম নাম্বার আছে বিকাম হাজাল কিতাব, বি মানে বিকাম মানে কত, ঠিক আছে কত, হাজাল কিতাবু এই বইটি, বিকাম হাজাল কিতাবু এই বইটি কত, ওয়া হাজিহিল মাজাল্লাতু এবং ওই ম্যাগাজিন কত, কয় টাকা আর কি। তো বলতেছে আম্মাল কিতাবু অ্যাজ ফর দ্য বুকস বইটির জন্য, ফাহুয়া সেটা হলো বি আশারতি রিয়ালাতিন 10 রিয়াল, ওয়া আম্মাল মাজাল্লাতু অ্যাজ ফর দ্য ম্যাগাজিন আর এবং অপরপক্ষে ম্যাগাজিনের জন্য, ফাহিয়া সেটি বিসালাসাতি রিয়ালাতিন 3 রিয়াল। তো এই যে মাজাল্লাত যেহেতু মেয়ে সেহেতু হিয়া ব্যবহার হয়েছে, আর এখানে কিতাব যেহেতু পুরুষ সেহেতু হুয়া ব্যবহার হয়েছে। হ্যাঁ, প্রোনাউন আর কি, আমরা যেমন ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করি, হি হলো হুয়া, আর মেয়েদের ক্ষেত্রে সি হলো গিয়ে হিয়া। তো এরপরে 2টা উদাহরণ বলছে, আইনাল মুস্তাশফা কোথায় হাসপাতাল, ওয়া আইনাল মাকতাবুল বারিদ এবং কোথায় মাকতাবুল বারিদ শব্দের অর্থ মুখস্থ করা লাগবে না। মাকতাবুল বারিদ মানে হলো গিয়ে এই যে টেলিগ্রাম, এই মাকতাবুল বারিদ হ্যাঁ টেলিগ্রাম টাইপের আর কি, বা ওই যে পোস্ট কার্ড টাইপের আর কি, পোস্ট অফিস মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস। তাইলে কি বলতেছে, আচ্ছা এখানে তাহলে আমরা বলবো অ্যাজ ফর হাসপাতাল, তাহলে কি হবে আম্মাল মুস্তাশফা, আম্মাল মুস্তাশফা আমামা জালিকাল মসজিদ, আম্মাল মুস্তাশফা অ্যাজ ফর দ্য হাসপাতাল, হাসপাতাল হলো আমামা জাকাল মসজিদ মসজিদি এই মসজিদের সামনে, ওয়া আম্মা মাকতাবুল বারিদ এবং পোস্ট অফিস করিবুন মিনাস সুক বাজার থেকে নিকটে। এরপরে আছে ফি আই কুল্লিয়াতি কোন ডিপার্টমেন্টে, ইয়াদরুসু পড়ে, হামিদুন হামিদ, ওয়া উসমানু এবং উসমান, হামিদ এবং উসমান দুইজন, তারপরেও ভার্বের দ্বিবচন ব্যবহার না হয় সিঙ্গুলার ব্যবহার হয়েছে কারণ ভার্বটা আগে আসছে, পরে আসলে হামিদুন আ উসমানু ইয়াদরুসুনা ইয়াদরুসানি, হামিদুন আ উসমানু ইয়াদরুসানি হইতো, যেহেতু ইয়াদরুসু আগে আসছে সেহেতু দ্বিবচন না হয় সিঙ্গুলার হয়েছে। তাহলে কি বলবো আমি, আমার দুইটা জিনিস আছে, ঠিক আছে হামিদ আর উসমান, তাই আমি বলবো আম্মা হামিদুন, হামিদ হলো ফি কুল্লিয়াতি তিজারা ব্যবসা ডিপার্টমেন্টে, ওয়া আম্মা উসমানু এবং উসমান হলো ফি কুল্লিয়াতি তিব্বি ডাক্তার ডিপার্টমেন্টে। এরপরেরটা আফরাজ ট্রাই করো, 3 নাম্বারটা তুমি নিজে বলবে। হ্যাঁ, আইনা জাহাবা আবুকা কোথায় গিয়েছে তোমার বাবা, আখুকা এবং তোমার ভাই, তার মানে আম্মার পরে এক জায়গায় আবুকা বলবা, এক জায়গায় আখুকা বলবা, ঠিক আছে, তার মানে এখানে হবে আখি। বলো তাহলে আফরাজ প্রথমটা কি হবে, আম্মা অ্যাজ ফর মাই ব্রাদার কি হবে তাহলে, আম্মা আখু, আম্মা আম্মা আখি ভার্ব দাও, জাহাবার ভার্ব হ্যাঁ দাও, জাহাবার ভার্ব দাও, কি হবে জাহাবা, আম্মা আখি জাহাবা ইলাল মুস্তাওসফি আমার ভাই গিয়েছিল ক্লিনিকে, বা ইলা মুস্তাশফা নাকি মুস্তাওসফি ক্লিনিকে, ওয়া আম্মা মুস্তাশফা, ও এখানে আছে
হুম, وأما ما أبي হ্যাঁ إلى হ্যাঁ إلى হ্যাঁ, ভার্ব الصي দাও, ভার্ব إلى ভার্ব ভার্ব। الصي ওয়া আম্মা আবি এবং ওয়া আম্মা আবি অ্যাজ ফর মাই أو ফাদার, তারপর ভার্ব দাও, গিয়েছিল, ذهب ذهب যাহাবা ইলা ذهب সয়দালিয়া, إلى الصيدلية হ্যাঁ লিয়া সয়দালিয়া থেকে, মানে কি ছিল হ্যাঁ এটাই ওই তো। সয়দালিয়া সয়দালিয়া পরে বলো, আগে বলো তো মুস্তাশফা আর মুস্তাউসাফ মানে, মুস্তাউসাফ মানে কি? মুস্তাউসাফ ক্লিনিক হ্যাঁ, মুস্তাউসাফ শব্দের অর্থ হলো ক্লিনিক। আচ্ছা, আর সয়দালিয়াতুন মানে হলো গিয়ে তোমার এই যে কি বলে যেখান থেকে ওষুধ টষুধ কেনে, ফার্মাসির দোকান থাকে না যেটা, ফার্মাসি ড্রাগ স্টোর, হ্যাঁ ফার্মাসি, ফার্মাসি ফার্মাসি এটা হলো সয়দালিয়া। দরকার নেই, এগুলো আমাদের দরকার হবে না। তোমার আব্বুরে বলতে পারো, ঠিক আছে, মাঝে মাঝে এগুলো তোমার কাজে লাগবে না। হ্যাঁ, তোমার আব্বুকে বলবা, ঠিক আছে, আবি তবিবুন জাদিদুন, এই জাদিদুন তো না, তবিবুন কাবিরুন, ঠিক আছে। তারপরে যা আখি মিন মাক্কাতা, আমার বাবা এসেছে মক্কা থেকে। তারপর কি বলছে, যা আখুনলি মিন মাক্কাতা, আমার ভাই এক ভাই এসেছে মক্কা থেকে। দুইটা পার্থক্য জানো আফরাজ? দেখো তো, আগে একবার শিখাইছিলাম, মনে করতে পারো কিনা? যা আখি মিন মাক্কাতা, আমার ভাই এসেছে মক্কা থেকে। যা আখুনলি মিন মাক্কাতা, আমার এক ভাই এসেছে মক্কা থেকে। এটার মানে কি বলো তো? এই আখি হলো নিজের ভাই, ঠিক আছে। হয়তোবা তুমি আরিয়ানকেও বলতে পারবা, তোমার আমার ভাই চাচাতো আর ভাই। হ্যাঁ, এখন আর এই এখন যে ভাই আখুনলি নিয়ে না, এই আখুনলি হলো ভাইয়ের গিয়ে জন্য নুহিন তোমার আখুনলি, ঠিক আছে, নুহিন তোমার ভাই, এ হলো সেই ভাই, বুঝছো? আমার এক ভাই, ঠিক আছে, নুহিন তোমার এক ভাই, ঠিক আছে, কিন্তু আরিয়ান তোমার ভাই, বুঝছো? এইটা আর কি। এই 5 মিনিট আছে সমস্যা নেই, আমাদের এই যে এখানে শেষ হয়ে যাবে। দেখো, তার মানে যদি তোমার আপন ভাই হয় তাহলে বলবা আখি আমার ভাই, আর আখুনলি মানে আমার এক ভাই, ওয়ান অফ মাই ব্রাদার্স, ঠিক আছে। আমার এক, মানে এটা মায়ের পেটের ভাই হওয়া জরুরি না, ঠিক আছে, আমার এক ভাই। মানে পরিচিত কিন্তু হচ্ছে মানে ফ্যামিলি রিলেটেড না ফ্যামিলি রিলেটেড হিসেবে ব্যবহার করে কিনা আই ডোন্ট নো। আহাদু তাদের তো ইখওয়াতি, দেখো এখানে লেখছে কি, আহাদু ইখওয়াতি ওয়ান অফ মাই ব্রাদার্স, ঠিক আছে, ওয়ান অফ মাই ব্রাদার্স, আমার একটা ভাই। হয়তো বা কারো 10-12টা ভাই থাকলে তার মধ্যে যে কোনো একটা ভাইয়ের কথা বললেও হয়তো ব্যবহার করা যাবে, মোস্ট প্রবাবলি। আমি অতটা পরিচিত না আর কি এই ব্যবহারের সাথে, হ্যাঁ। তারপরে কি বলছে, জাহাব মানে সহজ কথা এইটুক বুঝি, আখুন আখি মানে হলো আমার ভাই, আর আখুনলি মানে হলো আমার এক ভাই, ঠিক আছে, এরকম অর্থ দেয়। জাহাবতু লি জিয়ারতি সদিকি, আমি গিয়েছিলাম আমার ভাইকে ভিজিট করতে। এখানে কি বলছে, জাহাবতু লি জিয়ারতি সদিকিনলি, আমার এক বন্ধুকে ভিজিট করার জন্য আমি গিয়েছিলাম। তারপর কি, আসকুনু মা করিবি, আমার আত্মীয়র সাথে আমি থাকি। আসকুনু মা করিবিনলি, আমার এক আত্মীয়র সাথে আমি থাকি। নিজের ভাইয়ের জন্য হয়তো ব্যবহার করা যাবে, ঠিক আছে। তাহলে এই দার্সের নতুন শব্দ কি ছিল? দারসা, সে সে পড়েছিল, ইয়াদরুসু সে পড়বে, দারসান পড়া, দিরসাতান মানেও পড়া, ঠিক আছে, মানে এইটার তুমি দারসানও বলতে পারবা, দিরসাতানও বলতে পারবা। নাজহালা সে নেমেছিল, ইয়ানজিলু সে নামবে, নুজুলান নামা। আরাফা সে চেনে, ইয়ারিফু সে চিনবে, মারিফাতান চেনা, ঠিক আছে। সাকানা সে বসবাস করেছিল, ইয়াসকুনু সে বসবাস করে, সুকুনান বসবাস, সাকানান বসবাস। মাহাত্তান মানে হলো গিয়ে স্টেশন। হাল্লাকুন, হাল্লাকুন মানে হলো মুন্ডুনকারী, যারা ওই মানে শেভকারী, ঠিক আছে। আবার বারবারও হয়, বুঝছো? আবার মনে করো যে বারবার মানে হলো কি তোমার এই যে যে মুচিত না, এটা কি বলে, যে চুল কাটে আর কি, সে আর কি মুন্ডনকারীও নাপিত হয়, আবার হ্যাঁ নাপিত হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে কি বলছে, বাহাসা আন, বাহাসা আন অর্থ বারবার খোঁজা, আশাই মানে কোনো কিছু, ইয়া ইয়া বাহাসু সে খোঁজে, বাহসান খোঁজা। উনওয়ানুন মানে অ্যাড্রেস, মুস্তাউসাফ মানে ক্লিনিক, সাউবুন মানে জামা, মাতা সে মারা গিয়েছিল, ইয়ামুতু সে মরবে, মাউতান মৃত্যু। করিবুন মানে হলো আত্মীয়, আরুজ্জা মানে হলো গিয়ে ভাত, সাকরা সে শুক্রিয়া আদায় করেছিল, ইয়াকশকুরু সে শুক্রিয়া আদায় করবে, শুকরান শুক্রিয়া। সাইদা সে উপরে উঠেছিল, ইয়াস আদু সে উপরে উঠবে, সুউদান উপরে ওঠা।
নাসিতু আমি ভুলে গিয়েছিলাম, নাসিয়া মানে সে ভুলে গিয়েছিল, ঠিক আছে। নাসিতু মানে আমি ভুলে গিয়েছিলাম, নাসিনা মানে আমরা ভুলে গিয়েছিলাম, বিতাকাতুন মানে হলো গিয়ে কার্ড, রিসালাতুন মানে চিঠি, সয়দালিয়াতু মানে হলো গিয়ে ফার্মেসি, খয়লুন মানে হলো গিয়ে ঘোড়া, আর কদিমুন মানে হলো পুরাতন, কদিমুন মানে পুরাতন, আর কদিমুন মানে হলো গিয়ে ওস্তাদ যে আর 1 মিনিট আছে তো, কদিমুন মানে যে হলো গিয়ে আমাকে ইয়েটা কামিং বা দিয়েন, কি বলে অ্যারাইভিং। রেকর্ডটা দিলে আমি শুনতে পাবো। আমি রেকর্ড পাঠিয়ে দেবো, কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা আছে? তাহলে আমরা আরেকটা লিঙ্কে জয়েন করবো। কোনো সমস্যা হয়েছে বুঝতে কোথাও? না। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে আমরা, রেকর্ডটা দিলে হবে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।